আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা দেখব বর্ষাকালে কিভাবে আধুনিক বেড সিস্টেমে সঠিক নিয়মে ধনিয়া পাতার চাষ করতে হয়। বর্ষার সিজনে ধনিয়া পাতা হচ্ছে একটি লাভজনক ফসল। যদি একবার এই সিজনে আপনিও 1 বিঘা জমিতে সঠিক পদ্ধতিতে ধনিয়া পাতা চাষ করে বাম্পার করে তুলতে পারেন, তাহলে মাত্র 30 দিনে আপনিও ইনকাম করতে পারবেন 3 থেকে 4 লাখ টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ধনিয়া চাষের মাটি প্রস্তুত থেকে শুরু করে ধনিয়া পাতা বাজারে বিক্রি করার আগ পর্যন্ত A to Z পদ্ধতি। আপনারা যারা ভাবতেছেন নতুন করে ধনিয়া পাতার চাষ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, কারণ আপনারা দেখতে পারবেন কিভাবে আধুনিক পদ্ধতিতে ধনিয়া পাতার চাষ করতে হয়। আমরা আজকে যে জমিতে এসেছি, এই জমিটি হচ্ছে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তারেক ভাইয়ের। উনি কিন্তু কিছুদিন আগেও এই 1 বিঘা জমিতে আধুনিক বেড সিস্টেমে ধনিয়া পাতার চাষ করে চমক দেখিয়েছিল। আজকে কিন্তু উনি আবারও এই একই জমিতে নতুন করে ধনিয়া পাতার বীজ রোপণ করবে। তাহলে চলুন আমরা সরাসরি ওনার কাছ থেকে ধনিয়া পাতা চাষের A to Z পদ্ধতিটা জেনে আসি। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আজকে আপনার কাছে জানতে চাই বর্ষাকালে ধনিয়া পাতা চাষ করার আগে কিভাবে সঠিক নিয়মে মাটি প্রস্তুত করতে হয়। ধনিয়া চাষের ক্ষেত্রে মাটি প্রস্তুতের প্রথম শর্ত হচ্ছে আপনাকে বেড পদ্ধতিতে করতে হবে। যেহেতু এটা বর্ষাকাল, তো বেডটা আমরা 4 ফিটের একটা বেড করব এবং 1.5 ফিটের হচ্ছে ডেট। এরপর আমরা এখানে রাসায়নিক সার দিব। তো রাসায়নিক সারের ডোজ হচ্ছে বিঘাতে 1 বস্তা ডিএপি। যদি বাংলা ডিএপি দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো, এবং 10 কেজি হচ্ছে আপনার জিপসাম, 20 কেজি হচ্ছে এমওপি, 5 কেজি থেকে 10 কেজি ইউরিয়া, 1 কেজি জিঙ্ক, এবং যেটা না দিলেই নয় সেটা হচ্ছে আর্গন, হচ্ছে আপনার 1 কেজি আর্গন, ভালো একটা দানাদার, এবং সালফার 1 কেজি, হিউমিক অ্যাসিড সর্বনিম্ন 2 কেজি, এবং টাইকস্ট, যদি কেউ টাইকস্ট না দিতে চায় সেক্ষেত্রে ম্যানসা দিতে পারে 1/2 কেজি। এই যে খাবারগুলো একসাথে মিশ্রণ করে আমরা জমিতে ছিটিয়ে একটা কূপ দিয়ে 1 দিন রেখে দেবো। 1 দিন পর আবার একটা কূপ দিয়ে আমরা মাটিটাকে প্রসেসিং করব। মাটি প্রস্তুত হয়ে যাওয়ার পর ধনিয়ার বীজ রোপণ করার নিয়মটা আমাদেরকে বলেন। মাটি প্রস্তুত হওয়ার পরে আমরা ধনিয়াটা যে প্যাকেট যদি আমরা কিনি মরক্কো, সেই ক্ষেত্রে আমরা এটাকে 1 ঘন্টা রোদে শুকাবো। রোদে শুকানোর পর আমরা ছায়াযুক্ত স্থানে রেখে 12 ঘন্টা ভেজাবো। এটাকে 12 ঘন্টা ভেজাতে হবে। 12 ঘন্টা ভিজানোর পর তারপরে আমরা এটাকে আরো আধা ঘন্টা বীজ শোধন করার একটা ছত্রাকনাশক, সেটা হচ্ছে প্রবেক্স। এটা দিয়ে আমরা আধা ঘন্টা এটাকে শোধন করব। তারপর সেকে আমরা এটা মাটিতে ছিটাবো। এই সিজনে কোন জাতের বীজ রোপণ করলে আপনার মতে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়? এই সিজনে সবচেয়ে ভালো ফলন হচ্ছে মরক্কো জাতের বীজ। সেক্ষেত্রে আপনার বিভিন্ন কোম্পানির ভালো বীজ পাওয়া যায়, তবে আমার যেটা অপিনিয়ন সেটা হচ্ছে এসিআই, ইয়ন, O2, এই কয়েকটা কোম্পানি খুব ভালো করে। আচ্ছা তারেক ভাই, বর্ষাকালে ধনিয়া পাতা চাষ করলে কি এমন জিনিস যেটা না দিলে ধনিয়া চাষে লস হওয়ার সম্ভাবনা থাকে? ধনিয়া চাষের ক্ষেত্রে যেটা না দিলে নয়, আপনি প্রথমে কি করবেন, বীজটাকে ছিটাবেন। ছিটানোর পর আমরা অনেকে চিনেন যে আরচা, প্রথমে আমরা একটা কূপ দিব, কূপ দিয়ে বীজটা ছিটাবো। ছিটানোর পর আমরা আরচা দিয়ে এভাবে টেনে বীজটাকে মাটির নিচে দিয়ে দেবো। অতিরিক্ত আমরা যদি ট্রাক্টর দ্বারা হাল চাষের মাধ্যমে ধনিয়া করতে চাই তাহলে কিন্তু বর্ষাকালে হবে না। তো সেক্ষেত্রে আমরা বীজটা ছিটিয়ে আরচা দিয়ে মাটিটাকে, তারপর আমরা 2 থেকে 2 জন লেবার এইভাবে মাটিটাকে আমরা প্রসেসিং করে দিব। এরপর যেটা না দিলে হবে না সেটা হচ্ছে এটা অবশ্যই আপনাকে এইভাবে ছিটিয়ে দিতে হবে। দেওয়ার পরেই আপনার কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, তার আগে আমরা একটা আগাছানাশক স্প্রে করবো এখানে, সেটা হচ্ছে পানিরা ফিক্সড এই জাতীয়, যাতে আগাছা না ওঠে, নিড়ানির কোনো প্রয়োজন যাতে না পড়ে। মানে বীজটা রোপণ করে মাটিটা পালিশ করার পরে এটা দিতে হবে? হ্যাঁ, এটা দিতে হবে। বীজ রোপণ করার পর কতদিনের মধ্যে ধনিয়া পাতা বাজারে বিক্রি করা যায়? বীজ রোপণ থেকে ধনিয়া পাতা বিক্রি সর্বোচ্চ 30 থেকে 35 দিন। ধনিয়া পাতার রং এবং ফলন বৃদ্ধি পেতে কি কি ওষুধ প্রতিনিয়ত স্প্রে করে থাকে? রং আসলে আমরা যে খাবারগুলো নিচে দিয়েছি এতে করে আর কোনো রঙের কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হলে কিছু পচন সৃষ্টি হয়, এবং যেহেতু আমরা বীজটা একটু বপন করার পরে যখন ধনিয়া, তো আমরা যেহেতু 1 বিঘাতে প্রায় 30 থেকে 35 কেজি 25 কেজি বীজ দেই, সেক্ষেত্রে ধনিয়া কিন্তু একটু ঘন হয়। সেই ক্ষেত্রে একটু জ্বালা পোড়া, অর্থাৎ নিচের পাতাগুলা হলুদ হতে পারে, পোড়া পোড়া একটা ভাব আসতে পারে। সেক্ষেত্রে কিছু ছত্রাকনাশক দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা দেই, প্রথমে আমরা পচন যদি দেখি তাহলে কার্বনডাজিম স্প্রে করি, আর যদি পচন না থাকে তাহলে আমরা ম্যানসার স্প্রে করি। এরপরে আমরা নিয়মিত কয়েকটা ছত্রাক দিয়ে থাকি, সেটা হচ্ছে এক হচ্ছে সুমেট, দ্বিতীয় হচ্ছে আপনার জ্যাম্পু, আর তৃতীয় হচ্ছে সেলটিমা। এই কয়েকটা ছত্রাক যদি আমরা ঘুরে ফিরে দেই, সেক্ষেত্রে এই ধরনের আর কোনো রোগবালাই আসে না। কতদিন পর পর এই ওষুধগুলো দিতে হয়? যেহেতু অল্প দিনের ধনিয়া,
আমরা সাধারণত 2 থেকে 3 দিনের ভিতরে আরেকটা স্প্রে দিয়ে দিই, কারণ স্প্রেটা শিডিউলটা ঠিক থাকলে পাতায় কোনো স্পট পড়ে না, পাতা সুন্দর থাকে এবং খুবই বাজারে চাহিদা থাকে। আপনার নিজের অভিজ্ঞতা থেকে ধনিয়া চাষের বিষয়ে আমাদেরকে কিছু বিস্তারিত বলেন। আমার অভিজ্ঞতা হচ্ছে আপনার ধনিয়া চাষটা বিস্তর একটা লাভের ফসল। এটা আসলে লটারির মতো। জি, আমি এটাকে লটারি বলবো, কারণ আপনি এক মাসে কোনো জমি থেকে 2 লাখ 3 লাখ টাকা লাভ করতে পারবেন। এই ফসল বাংলাদেশে কোনো ফসলই নাই, একমাত্র ধনিয়া ছাড়া। তাও আবার বর্ষাকালে। বর্ষাকালে এই সিজনে তো সচরাচর সব শাকসবজি লাভবান হওয়া যায় না। আপনি যখন কৌশলে আসবেন, হ্যাঁ। আপনি কোনো কাজ যখন টেকনিক্যালি করবেন, সেখানে আপনি লাভবান হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি তো কিছুদিন আগে 1 বিঘা জমিতে ধনিয়া পাতা চাষ করেছিলেন। ওই ধনিয়া পাতা থেকে সর্বমোট কত টাকা লাভবান হয়েছিলেন? ইন টোটালি আমার 1 বিঘাতে তাও 2.5 লাখ টাকার মতো বিক্রি আসছে। মাশাল্লাহ। আচ্ছা, এখন যদি নতুন করে সঠিক পদ্ধতিতে 1 বিঘা জমিতে ধনিয়া পাতা চাষ করা যায়, তাহলে কিরকম লাভবান হওয়া যাবে? আমি তো তখন বাজারে বিক্রি করছি হচ্ছে 100, 150। জি। এখন বাজার আছে 250 থেকে 300-র কাছাকাছি। তাহলে এখন যদি কেউ আমার এই যে ধনিয়াটা পিছনে যেটা দেখছেন, এটা আমি যদি 300 টাকা বাজার পাই, তাহলে বিঘাতে 3 থেকে 3.5 লাখ টাকা আসতে পারে। এটা কি সত্যি বাস্তব? আপনি এরা চাষাবাদ যদি কেউ না করে, আমি কিন্তু আসলে একজন কৃষক না, আমি মূলত দীর্ঘ 4 বছর ধরে কৃষি পরামর্শক হিসেবে আমার এলাকায় কাজ করছি। আমার কীটনাশকের ব্যবসা আছে, তো ব্যবসাটাকে আমি প্রাধান্য দেই না। আমি সঠিক পরামর্শটাই মানুষকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে একজন মানুষ তার কাঙ্ক্ষিত যে লাভটা সেটা নিতে পারে। এখন বর্তমানে বাজারে কত টাকা কেজি দরে ধনিয়া পাতা বিক্রি করতেছেন? আজকেও বিক্রি করছি হচ্ছে 200 টাকা। তাহলে তো মনে হচ্ছে এই সিজনে যদি এখন নতুন করে আবার চাষ করা যায়, তাহলে বেশ লাভবান হওয়া যাবে। এখন যেহেতু বর্ষা ঢুকতেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক নিচু এলাকা পানি নিচে চলে যাবে। তখন ধনিয়াটা আগের বছর যেটা ছিল প্রায় 400 টাকার পর্যন্ত বাজার ছিল। এইরকম বাজার যদি কেউ পায়, তাহলে মানে এটা লাভ আসলে বলে বোঝানো সম্ভব না। তা আপনার কি মনে হচ্ছে সামনে কি ধনিয়ার দাম বাড়তে পারে? স্বাভাবিক, এখন সব ফসলের দাম বাড়বে। বৃষ্টি শুরু হচ্ছে, তারপরে বর্ষা ঢুকতেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সব ফসলের দাম বাড়বে এবং ধনিয়া তো সেটা বলাই লাগে না, কারণ ধনিয়ার দাম এভারেজে সবসময় 100-150 টাকা থাকে। বর্ষাকালে সেটা 400-500 টাকা পর্যন্ত হয়ে যায়। এখন মেন বিষয়টা হচ্ছে খড় দিতে হবে এবং ওষুধগুলোর নিয়ম মেনটেন করে। এটার সবচেয়ে বড় নিয়ম হচ্ছে বেডটা পারফেক্ট থাকবে। এই ড্রেনটা আপনি দেখেন, আমার এই যে পুরো ড্রেনটা দেখেন, কোনো ড্রেনে কিন্তু একদম পারফেক্ট ড্রেন করা আছে, হ্যাঁ। জি। এই বেড ড্রেন পারফেক্ট যদি থাকে এবং কেউ যদি স্প্রে শিডিউলটা নিয়মিত দেয়, আর খাবারটা আমি নিচে যা বললাম, সেই খাবারগুলা যেমন আপনার দানাদার, জিঙ্ক, বোরন, সালফার, এই জাতীয় খাবারগুলা নিচে দিয়ে দিতে হবে, কারণ শর্ট টাইমের ফসল, হ্যাঁ, প্রথম মাথায় রাখতে হবে এটা শর্ট টাইমের ফসল। আমরা হিউজ পরিমাণে খাবার দিব, খাবার দিয়ে এটাকে যত তাড়াতাড়ি মাটির উপরে উঠাইতে পারি, উঠানো শেষ তখনই আমার বিক্রির চিন্তা চলে আসবে। জি। হ্যাঁ, ধনিয়া এমন যে উঠতে লাগে হচ্ছে 10 দিন, বিক্রি করতে লাগে 10 দিন। অল্প দিনে এটা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা খাবারটাকে প্রচুর পরিমাণে দিতে হয়। আরেকটা বিষয়, অনেকে মনে করতে পারে ভাই এত খাবার তো মালচিং এর প্রয়োজন হয়, হ্যাঁ, এখানে দেখবেন আপনি কিন্তু ধনিয়ার জন্য কোনো কিছু দেখবেন না, যখন ধনিয়াটা উঠে যাবে জি জি প্রচুর খাবার লাগবে ভাই। এটাকে মাত্র উঠতে তো 10 দিন সময় চলে যায়, আর হাতে আসছে কয়দিন? 20 দিন। 20 দিনে বাজারজাত করাটা, সে খাবার যদি পারফেক্ট থাকে তাহলে সেটা সম্ভব।